আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমি এবং আমরা ভালো আছি। আমি আর মা হলো চা খাইতেছি। মা চা খাওয়া শেষ, এখন আমি খাবো। উঠলাম একটু দেরি করে, রাত্রে ঘুমাইতে ঘুমাইতে দেরি হয়ে গেছে। একা সম্পূর্ণ উপরে দোতলায়, আমার কিন্তু মনে একা থাকতে পারি না, একটু ভয় ভয় লাগে। মা বলছিল যে তানরে রাখো সাথে, আমি বললাম না, কারণ মাও নিচে একা থাকে। হ্যাঁ, মা অভ্যাস আছে, কিন্তু আমি আমার বাপও কিন্তু একা থাকতে পারতো না। মা আব্বাও একা থাকতে পারতো না, ভয় পাইতো। হ্যাঁ, আমার কিন্তু ঘুম একবার মা 4টার সময় ভাঙছে, 4:20। আমার কিন্তু একটা একটু ভয় লাগতেছিল। হ্যাঁ, না না, ওই জন্য না, মানে ওই ভয় না আমার, তো আসলে ওই মৃত্যু ভয় আমি পাই না, যে প্রতিটা মানুষকে মরতে হবে, এটা স্বাভাবিক জিনিস। এমনি আমার মানে তাবিয়াকে অনেক মিস করছি। হ্যাঁ, কারণ ও হলো মাঝে থাকে, গায়ের সাথে গা লাগে, একবার গায়ে পা তুলা দেয়, ওরে বেশি মিস করছি তাবিয়াকে। হ্যাঁ, যে ফাঁকা ফাঁকা লাগে, চিল্লা চিল্লি করে। আমি তো 2বার বাচ্চাদের কানে আওয়াজ গেল, মনে করছি তাবিয়া মনে হয়। হ্যাঁ, সত্য কথা, কালকে রাত্রে একবার সেম এরকম হয়েছে, তাবিয়া আবার কই থেকে একটা সকালবেলা মনে হয়েছে। তো মা হাতে তাই তোমার লাগে এমন? আমার লাগে না, আমি কই যে মনে সব তাবিয়া এসে ডাকতে। আমি চিনি আমি দিয়ে নি। তো আমাদের সকালটা শুরু হলো। আজকে মা আর আমি কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, কি কাজ করলাম বা কি কি করি। চা খেয়ে নিই। চা নিয়ে উপরে আসলাম। উপরে কিন্তু আমার গলা ছাড়া আর কোনো গলায় পাবেন না আপনারা, পুরা ফাঁকা। এই দেখেন, কোনো মানুষজন নাই, চারিদিকে ফাঁকা আর ফাঁকা। এগুলো কিন্তু যারা ফ্যামিলি থাকে, হট্টগোল পছন্দ করে, চিল্লাচিল্লি পছন্দ করে, যে বাচ্চা কাচ্চারা চিল্লাইতেছে, তাদের কিন্তু একা থাকাটা খুব একটা রিস্কি ব্যাপার। চা নিয়ে আসছি, আর আমি এই বিস্কুটটা আমি অনেক পুরাতন, মানে আগে থেকে খাই, এটা আপনারা জানেন, দেখছেন, এনার্জি প্লাস প্লাস। এটা কিন্তু আমার তাবিয়াও অনেক পছন্দ করে। তো এখন আমি ওকে মিস করতেছি, কারণ এই চা যদি ও দেখতো আর এই বিস্কুট দেখতো, আমারটা আগে ও নিয়ে নিত। হ্যাঁ, তো এই হলো সংসার জীবন, সত্য কথা বলতে। আর সংসার করতে গেলে যার পার্টনার সহধর্মিণী, তার সাথে চিল্লাচিল্লি খুনসুটি হয় না, এমন কোনো সংসার নাই। আর যে সংসারগুলোতে এগুলো হয় না, সেটা সংসার নাই। এটা আমার কথা না, এটা সবার কথা, যে স্বামী স্ত্রীর মধ্যে খুনসুটি যে সংসারে নাই, সেই সংসার না। সেখানে নাকি অন্য আরেকজন আছে তার অবর্তমানে, সেটা স্বামীর ক্ষেত্রে হোক আর স্ত্রীর ক্ষেত্রে হোক। তা আমাদের দুজনার কিন্তু, মানে আমি আপনাদেরকে রুমগুলোর সিচুয়েশন দেখাইতেছি আর কথা বলতেছি। তো আমাদের দুজনার কিন্তু মানে কি বলবো, টম অ্যান্ড জেরি, যারা টম অ্যান্ড জেরি বাংলা কার্টুন দেখছেন বা দেখেন, যে দেখা যাচ্ছে যে 1 মিনিট পর পর যেমন লেগে যায়, আমাদের দুজনের কিন্তু সেম তাই। তো আমিও তারেও খুব মিস করতেছি। এটা বললে ভুল হবে যে শুধু তাবিয়াকে মিস করতেছি তা না, আমি আমার সহধর্মিণীকেও অনেক মিস করতেছি। হ্যাঁ, ঝগড়া করার মানুষ পাইতেছি না। হ্যাঁ, আর তার নিচে পড়তেছে। আমি মূলত চলে আসছি তানজিলাদের বাসা থেকে, সেটা হলো আপনার তানের এক্সাম চলতেছে। তানের এক্সামের সময় আমি ও মার কথা আসলে ভাবে শুনে না, দেখছে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, নানি ব্যাডমিন্টন খেলে। কারণ দাদির কথা নাতিরা কতটুকু শোনে, তা আমি থাকলেও একটু বেশি পড়বে, সে এই জন্যই। তো আমার চা, ওর আল্লাহ, দেখছেন আপনার সাথে কথা বলতে বলতে আমার চার অবস্থা 12টা বেজে যাবে মনে হয়, ঠান্ডা হয়ে গেছে মেবি। খেয়ে নি চাটা। তো আমাদের রুটি বানানো শেষ হয়ে গেছে, খালাই বানাইলো, সেট কিছু মনে খালা ও আছে তো কয়টা আবার। ভাজা ভাত,
আমার ভাজা ভাতই তো ভালো লাগে শীতের মধ্যে। আপনি খাবেন? টানেক দাও আগে, তারপর দেখি। হ্যাঁ দেন আগে, ও কট্টু খায় দেখেন, তারপর থাকি। পাখি কি করছাও? পাখির আজ পরীক্ষা নাই? আরে আল্লাহ, সব মুখস্থ? হ্যাঁ, আমা কো মা ডাক দে। কি করছে মা? আছে কিছু তো। মা আসছে উপরে এই দেখতে বাটি বাসন আধো আছে কিনা, তাই না? আমি উপরে থাকতেছি, মা আর টান এখনো নিচে থাকে। ইনশাল্লাহ তাবিয়ারা কালকে আসবে। হ্যাঁ, এটা ওই ডয়ারের মধ্যে ছিল, নিয়ে যাও। হ্যাঁ, সকালে নাস্তা করলাম। আচ্ছা, খুঁজে রাখবো না, খুঁজে রাখবো না, আছে আছে। ও ওই যে তাহান কিন্তু আয়েশা মনে করেন পরীক্ষা দিয়ে আয়েশা আর একটা মিনিটও ওয়েট করে না, সে দাদিকে বলে দেয়। কি বলে দেয় মা? মানে ওর গেঞ্জি ট্রাউজার এগুলো রেডি রাখবা, হ্যাঁ, যেন আয়েশা আবার ক্ষুধা না লাগে, এটা দাদি হুকুম দিয়ে যায়। সে মানে আয়েশা ব্যাডমিন্টন খেলে, আবার আজকে শেষ পরীক্ষা ছেলের, দোয়া করবেন। আছে দুইটাই আছে, ঘড়ি টড়ি সব একদম রেডি করে রাখছে। না, অনেক ঠান্ডা আমাদের এখানে আজকে শৈত্যপ্রবাহের মতো, একদম কুয়াশা পড়তেছে, বৃষ্টির মতো। বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে। তো এই আর কি 2-3 দিন মা আর আমরা এভাবেই কাটাইতেছি দিন। না, এটা হিজাব মনে হয়, হিজাব, এই তাবিয়ার জামা এটা। মা হলো রান্না করতেছে, ভাত পুয়ারিয়ে না, বড়ি দিছো, মাছের কাটাও দিছো। এটা হলো ওই যে পুঁই শাকের বিচি, মানে মটমটা লাগে, ভাল লাগে। মা বলতেছে মাথা কে খাবে? তুমি খাবা। টান মাছ খায় না, বুঝছেন? সবচেয়ে বড় কথা, হ্যাঁ, টান হলো মাছ খায় না, নাহলে এটা টানই খাইতো। আর মাও তো চাবাইতে পারে না, হ্যাঁ, তো এখন ওই মানে আমারই খাইতে হয়। কপাল যদি ভালো হয় কত দিক দিয়ে হয়। আর এই যে সবজি হবে আপনার হলো কুমড়া বড়ি, ভাইজা নিছো না মা? দেখেন কুমড়া বড়িটা কিন্তু আগে আমরা ভেজে নিই, হ্যাঁ, তেলে ভাজা ভাজা করলে এটা খাইতে হলো স্বাদ লাগে, তা নাহলে কাঁচা কাঁচা একটা গন্ধ লাগে। অনেকেই অবশ্য জিজ্ঞেস করছেন যে ভাই এটা বিক্রি করে নাকি। আসলে আমাদের এদিকে মানুষ এটা এই শীতের সিজনে করে সারা বছর খায়, হ্যাঁ, তরকারি দিয়ে খাইতে খুব ভালো লাগে। তো আর কি তানের আজকে লাস্ট এক্সাম, আর যেদিন আমাদের শেষ পরীক্ষা থাকতো ছাত্র জীবনে, ওই দিনকে যে কি আনন্দ এটা বলে বোঝানো যাবে না। না না, এই লাস্ট এক্সাম, তারপর তান আনন্দ করবে। আচ্ছা বাবু, দেখে শোনা লেখো, লাস্ট এক্সাম, বেশি খুশি হয়ে যায় না। আর আবু দেখে শুনে আসবা, হ্যাঁ, আয়সা বাসায় খুশি করবা। মা হলো মাছ আনতে দিছিল, নদীর মাছ। কি মাছ নিয়ে আসলো তো দেখি, নিচে যায়। মাছ আনতে দিছিল হলো পাখির আব্বুর কাছে। পাখির আব্বুর আবার দোকান আছে নদীর পাড়ে, হ্যাঁ, ওই জেলেরা মারলে ওটাই পায় না মা? হাটের থেকে আনছে। ও আজ কি বার? আচ্ছা আচ্ছা, ওই যে এই নতুন নতুন হাটে। আচ্ছা আচ্ছা, না পাখির আব্বা আগে ওইভাবে আনতো না? হ্যাঁ হ্যাঁ, দেখি মাছ কি কি মাছ। মার পছন্দের মাছ। লাভ দিবি নে তো বাই করলে? হ্যাঁ, যে শোল মাছ এটা হলো এই জায়গায় ঢাললে লাভ দিবে, লাভ দিয়ে এটা পিছলা জায়গা এদিক ওদিক সরে যাবে, হ্যাঁ, এজন্য আবার খালা গামলা আনতে গেল।
শোল মাছ কিন্তু এই শীতের সময় আপনার হলো আলু তারপর হলো ধনিয়া পাতা দিয়ে রান্না করলে নামা অনেক মজা লাগে। আর এখন পুঁটি মাছও 250-300 টাকা করে কেজি, এখন আর কোনো মাছ মানে ইয়ে না। আগে তো 50 টাকা কেজি পুঁটি মাছ পাওয়া যায়। তাবিয়া থাকলে পরে খুশি হইতো, তাজা তাজা মাছ। শোলগুলো তাজা, জিএলগুলাও তাজা। তো এই জিএল মাছগুলা মনে হয় পানির মধ্যে দিয়ে না? কই হাইব্রিড হলো, কই বড় বড় তো, দেশি কই স্বাদ বেশি, আর এই কই খাইতে মজা আর কি, মানে খাইতে সহজ। আগে তো কই খাইলে কাটা মানুষ ভয় পাইতো। এই দেখেন তাহলে শোল মাছ, জিএল মাছ, কই মাছ, এটা পাবদা, পাবদা, ট্যাংরা পাওয়া যায় না। ট্যাংরা এতটুকু ট্যাংরা আমি পাইলামই না সেদিন যে। এই যে ট্যাংরাও তাজা আছে, ভালোই মাছ হয়েছে। দেখো কাটা মারবে আবার। না ওগুলো ইয়ে নাই মনে হয়। জিএল মাছের রক্ত হয়, মা এই জন্য পছন্দ করে। এই মাছগুলো আমরা আবার কম খাই। যাক, মোটামুটি আপনার 1 সপ্তাহ মতো হবে বা তার বেশি হবে। বিকালবেলা মা আর আমি আমাদের সবজি বাগানে আসলাম। হ্যাঁ, একটু আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। সেদিনকে তো দেখলেন, আজকে কি অবস্থা। কিন্তু আমাদের এদিকে মানে আজকে বলতে কি আজ 2 দিন ধরে, গতকালকেও আজকেও আমাদের এদিকে সূর্য উঠতেছে না। এই বেগুনটা নিচে পলিথিন দিয়ে গেছিলাম আমাদের না পচে, দেখছেন? এটা কিন্তু মাটিতে থাকলে পচে যেত না। মা শাক বড় হয়েছে, মূলা শাক, আর ধনিয়া পাতা, আর ওই শাকটা পালং শাকটা সময় লাগে আসলে, মানে বললে তো হয় না, 1-1.5 মাস সময় লাগে। বেগুনগুলোও কিন্তু বেশ বড় হয়ে গেছে। সিমগুলো সুন্দর হয়েছে। শীতে হলো সিম খাইতে ভাল লাগে। ও সেদিনকে আমি আপনাদেরকে আরো 2টা সবজি দেখাই নাই, সে 2টা সবজি হলো, আসেন দেখাই। সেটা হলো সেদিনকে 2টা সবজি মিস করছি। এই 2টা সবজি আমিও পরে দেখছি। এই দেখেন, এটাকে আপনারা কি বলেন? এই যে এটা আমার দেশে কিন্তু বলে জাংলা আলু। হ্যাঁ, মানে এই উপরে হয় দেখা, জাংলার সাথে হয় দেখা বলে জাংলা আলু। এটা সেদিনকে দেখাই নাই, এটাও দেখেন। আর আরেকটা দেখাই, সেটা ওই দিনকে এটাও দেখাইতে এনে। এই যে করলা, সুন্দর করলা হয়েছে কিন্তু। এই যে দেখেন, তো এই 2টা সবজি সেদিনকে দেখাইতে পারি নাই। লেবুর ফুল, এই যে লেবু আর কিনা লাগবে না। এটা কি কাগজি লেবু না? ও গোল গোল। তাই আর কি। তান ফাইনাল এক্সাম দিয়ে আসলো, এখন তান স্বাধীন। কেমন হয়েছে পরীক্ষা আগে আব্বু তাই বলো? আলহামদুলিল্লাহ, এরা সবচেয়ে ভালো পরীক্ষা হয়েছে। লাস্ট পরীক্ষাটা তো যাও, ফ্রেশ হও, যা শেষ হলো তার সব ভালো। ও তান ফাইনাল এক্সাম দিয়ে আসলো, কি দিল দেখছেন? আচ্ছা, ভালো থাকেন আপনারা, সুস্থ থাকেন, দোয়া রাখেন। আল্লাহ হাফেজ।